ওসমান হাদির এই জানাজা নামাজে শরীক হতে থেকেই সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ সেই সড়কে করছেন। আমরা এখন যে খামার বাড়ির যে মুখে রয়েছি সেখানে এই গেটটিতে কিভাবে মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সার্চ করে করে তাদেরকে ভিতরে নিচ্ছেন। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সব থেকেই বিভিন্ন প্রান্ত থেকে এই ওসমান হাদির এই জানাজা নামাজে শরীক হতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা। সবাই বলছেন যে আজকে ইতিহাসের সেরা একটি জনস্রোত এখানে হতে পারে। আমরা একটু কথা বলতে চাই। সালাম আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? কক্সবাজার থেকে চলে আসছেন জানাজা অংশগ্রহণ করার জন্য। কতজন আসছেন আপনারা? আমরা 2-3 জন আসছি, কিন্তু এখানে আসছে আমি একজন। কেন আসছেন? এমনি একটু উনি একজন দেশের ভালো মানুষ, এই জন্য ওনার জানাজায় আসছে। আপনি কোথা থেকে আসছেন? পাটনা থেকে আসছি। উনি আমাদের পীর ভাই ছিল। খেয়ে নেন। দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছুটে আসা আজকে এই জনতার জনস্রোতে পরিণত হতে পারে আজকের এই জানাজার নামাজ। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ঢুকছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি দক্ষিণ পাটনা থেকে আসছি। উনি আমাদের পীর ভাই ছিল, শশীলাল মুরিদ ছিলেন, খুব আল্লাহ ছেলে ছিল। এই জন্য জানাজা আসছি, সব পাইলাম জানাজার ব্যাপার। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জনতার যে সব শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যাকে বলে দেখতে পাচ্ছেন, সব বয়সের মানুষ কিন্তু আজকের এই জানাজায় শরীক হতে সেই দূর দূরান্ত। আমরা একজনের সাথে কথা বললাম, তিনি কক্সবাজার থেকে এসেছেন এবং আরো দূর দূরান্ত থেকে। আজকে যদিও 2টা থেকে জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু এই মানিক মিয়া এভিনিউর যে রোড সেটা কিন্তু কানায় কানায় ভরে যাচ্ছে। আপনাদেরকে একটু ভেতরের অংশে দেখাতে চাই, আমাদের সাথে থাকুন। গাড়ি এরকম হাতি যেন প্রতিটি মায়ের যেন জন্ম হয়, আর হাতি ভাই এই বাংলার জমিনে এরকম ভাবে এই অবস্থা যেন না করে। আর কিছু বলার নেই। জুলাই যুদ্ধ হিসেবে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি সরকারের। কোন প্রেসের আপনাদের পেজে যাবে না, লাইভ হচ্ছে। দর্শক আপনারা এই মুহূর্তে মুখে রয়েছে আজকে যে খামার বাড়ির যে গেট দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং একটি গেট করেছেন এখানে।
যারা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তাদেরকে খুব সুন্দর ভাবে তাদেরকে সার্চ করে করে কিন্তু আজকের এই ভিতরে প্রবেশ করার বিষয়ে অনুমতি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক, শেষবারের মতো ওসমান হাদিকে বিদায় জানানোর জন্য দেখতে পাচ্ছেন মানুষের জনস্রোত ইতিমধ্যে নামতে যাচ্ছে। আমরা ভেতরের অংশ যদি দেখতে চাই, ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউ যে রোডটা সেটা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। আমরা এখন বাহিরের অংশ আপনাদেরকে দেখাতে চাচ্ছি, কিছুক্ষণ পরে ভেতরের যে মূল অংশটা আপনাদেরকে দেখার চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। ছাত্র জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা